যা গরম পড়েছে নিশ্চয়ই সারা রাত এসি চালিয়ে ঘুমান। যদি আপনারা রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে সারা রাত ঘুমান, তাহলে কিন্তু এই একটা কাজ অবশ্যই করবেন। কাজটা কি? কাজটা হচ্ছে আপনাদের ঘরের এক কোণে একটা ছোট বালতিতে জল ভর্তি করে রেখে দেবেন। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন জল ভর্তি করে ঘরের কোণে রাখতে বলছি? দেখুন, আমরা যখন সারা রাত এসি চালিয়ে ঘুমাই, ঘরের আর্দ্রতা একদম কমে যায় এবং হাওয়া শুষ্ক হয়ে যায়। সেই জন্য আপনারা লক্ষ্য করবেন যখন দীর্ঘক্ষণ এসিতে থাকেন, আপনাদের গলা শুকিয়ে যাচ্ছে, নাকটা শুকিয়ে যাচ্ছে। এইরকম কিন্তু অস্বস্তিকর ফিলিংস অনেকেই ফিল করে। তো যদি আপনারাও এরকম ফিল করেন, তাহলে কিন্তু অবশ্যই ঘরের এক কোণে একটা ছোট বালতিতে ভর্তি করে জল রেখে দেবেন। তাতে করে কি হবে? ঘরের আর্দ্রতাটা ঠিকঠাক বজায় থাকবে। ঘর বেশি শুষ্ক হয়ে যাবে না, আপনাদের অস্বস্তিও তৈরি হবে না। এর ফলে ঘরের পরিবেশ কিছুটা আরামদায়ক হবে এবং শুষ্কতাটাও কমে যাবে। কিন্তু অনেকে বলছে যে এসির বিল কমানোর জন্য ঘরের কোণে ১ বালতি জল রাখুন। এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই ১ বালতি জল রাখার সঙ্গে কিন্তু এসির বিল কমানোর কোনো সম্পর্কই নেই। এসির কারণে যদি আপনাদের ইলেকট্রিক বিল আপনারা কমাতে চান, তাহলে কয়েকটা টিপস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। যেমন প্রথমত আপনাদের এসির টেম্পারেচার সবসময় ২৪ বা তার বেশিতে মেইনটেইন রাখতে হবে। ২৪ এর নিচে টেম্পারেচার নামালে বিল কিন্তু বেশি আসবেই। কারণ যত কম টেম্পারেচার করবেন এসি, তত বিদ্যুৎ কনজাম্পশন বেশি করবে। সেইজন্য ২৪ বা তার বেশি টেম্পারেচার সবসময় মেইনটেইন করবেন। আর ২ নম্বর, এসির ফিল্টার সবসময় পরিষ্কার রাখুন। সবসময় যে এসি সার্ভিস করাতে হবে তার কোনো মানে নেই। এসি সার্ভিসিং না করালেও কিন্তু ১০-১৫ দিন অন্তর আপনারা নিজেরাই এসির ফিল্টারটাকে খুলে পরিষ্কার করবেন। তাতে করে কিন্তু এসির উপরে লোডটা কম পড়বে এবং কারেন্টও কম পুড়বে। আর অবশ্যই ঘরটাকে উন্মুক্ত রাখবেন, যখন এসি চালাবেন না, ঘরটা কিন্তু খোলামেলা রাখবেন যাতে ভালো আলো বাতাস চলাচল করতে পারে। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের এসির বিল কম আসবে এবং ঘরের কোণে জল ভর্তি বালতি রাখার সঙ্গে এসির বিল কমানোর কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র ঘরটা যেন শুষ্ক না হয়ে যায়, আর্দ্রতাটা মেইনটেইন করার জন্য কিন্তু এই বালতি ভর্তি জলটা রাখতে বলা হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।